আমরা দেখেছি মমতা ব্যানার্জিকে 5 লক্ষ টাকা ফাইন করে ফাইন জমা করাতে তিনি মামলা ছেড়েও দেন। দেখেছি আমরা দেখেছি কিভাবে অভিজিৎ গাঙ্গুলি, যিনি রিটায়ার করার আগে চাকরি কার্যত ছেড়ে ওনাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নির্বাচনে লড়ে জিতেছেন, ফেব্রুয়ারিতে রিজাইন দিতে বাধ্য হয়েছে এই ব্যবস্থার জন্য অভিজিৎ গাঙ্গুলির উপর। আমরা সম্মানীয় বিচার, কোন রাজ্যে বসবাস করছি আমরা, কোন দেশে বসবাস করছি? আমি আজকে ইভিনিং এ মাননীয় গভর্নরকে লিখবো যে অ্যাডভাইস এন্ড ডাইরেক্ট টু দি চিফ সেক্রেটারি এই কেসকে, এই অভিযোগকে হ্যান্ডওভার করতে সিবিআই কে। যদি না করে সরকার, আগামী মানডে আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করব টু প্রোটেক্ট লোয়ার জুডিশিয়ারি এবং আমাদের জাজেস। অ্যাজ এ লিডার অফ অপোজিশন আই এম বাউন্ড টু ডু ইট। আমি আশা করব কলকাতা হাইকোর্ট মহামান্য প্রধান বিচারপতি বা তাদের যারা দেখেন, ইন্সপেকশন যারা করেন, সিনিয়র জাজেরা, তারা এটা কগনিজেন্স নেবেন এবং যেহেতু পুলিশের বিরুদ্ধে অ্যালিগেশন, এই কেস সিবিআই কে ট্রান্সফার করবেন। পুলিশের বিরুদ্ধে অ্যালিগেশন থাকলে পুলিশকে দিয়ে ইনভেস্টিগেশন হয় না। ও কি মারাত্মক অভিযোগ। আমি এর কপিটা আপনাদের প্রত্যেককে সার্কুলেট করছি, দিচ্ছি, এবং এটা প্রমাণ করে যে পশ্চিমবাংলায় লোয়ার জুডিশিয়ারি যারা বিভিন্ন মহকুমাতে জেলাতে আছেন তাদেরকে কিভাবে প্যানিক করে রাখা হয়েছে। আমরা কলকাতায় এই তাণ্ডব দেখেছি গত কয়েক বছরে। যখন আমাদের বিন্দাল সাহেব অ্যাক্টিং চিফ ছিলেন, নন্দীগ্রামের মামলা দিয়ে দিয়েছিলেন অনারেবল জাজ কৌশিক চন্দ্রকে, তার উপরে হামলা আমরা দেখেছি কোর্টের মধ্যে। অমৃতা সিনহা, তার পরিবারকে কিভাবে হেনস্থা করা হয়েছে কলকাতা পুলিশকে দিয়ে, মমতা পুলিশ, আমরা দেখেছি, এবং সুপ্রিম কোর্ট থেকে প্রোটেকশন পেয়েছে তার পরিবার। আমরা দেখেছি মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা, তার বাড়িতে ক্যামার স্ট্রিটের আইপ্যাকের অফিস থেকে পোস্টার ছাপিয়ে গুন্ডাদের দিয়ে সেই পোস্টার তার বাড়িতে লাগানো হয়েছে। মান্থা সাহেব আমার এবং অমিত শাহজির কার্টুন তৈরি করে তার বাড়িতে লাগানো হয়েছে, তার বেঞ্চকে ডিস্টার্ব গন্ডগোল করা হয়েছে। আমরা এগুলো দেখছিলাম কলকাতায়, কিন্তু আলো বন্ধ করে হত্যার চেষ্টা। কোন সাম্রাজ্যে আমরা বসবাস করছি? অপরাধ একটাই, রমা দাস বিজেপি, আগে এনডিপিএস এর মামলা ছিল ডায়মন্ড হারবারে হাব। যত বিরোধী দল করবে, বিশেষ করে বিজেপি, সিপিএম কে তো ওরা টার্গেট করে না, বন্ধু। দেখলেন না সিপিএম এর কোন আন্দোলনে জল কামান গ্যাস যায়নি, কেউ গ্রেপ্তার হয়নি। আমাদের এখনো 6 জন নবান্ন অভিযানের জন্য তাদের কালকে বেল ক্যান্সেল হয়েছে। একটু পরেই আমি নিচে 198 জনকে সম্বর্ধনা দেব, যারা 7 থেকে 14 দিন জেল খেটে এসেছেন। তারা আমার সঙ্গে মিলিত হবেন এক্ষুনি, আমি তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য ডেকেছি। দে আর দ্য রিয়েল ফাইটার। তারা আমাদের বোনের জন্য ফাইট করে, কেউ ন্যূনতম 7 দিন, কেউ 14 দিন পর্যন্ত জেলে থেকেছেন, এমনকি রিমান্ডে পর্যন্ত তাদেরকে রাখা হয়েছে।